আচ্ছা মিস্টার রায়হান সাহেব, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাইম মিনিস্টার হওয়াতে আপনার অনুভূতিটা কি? অনুভূতিটা হলো দীর্ঘ 17 বছর যাবৎ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাথে যুদ্ধ মোকাবেলায় আমরা নতুন বাংলাদেশ পেয়েছি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। যে পুরা বাংলাদেশ যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার 17 বছর যাবৎ মানুষের ভোটের অধিকার বিচ্ছিন্ন করেছে, মানুষের ভোট নিয়ে ছিনিমিনি খেলেছে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। সে স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে পতন করিয়া ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের দেশটাকে সুন্দর করেছে এবং তারেক জিয়া বিপুল ভোটে মানুষের জনগণের বিপুল ভোটে গরিব দুঃখী মানুষের বিপুল ভোটে বাংলাদেশ থেকে জয়যুক্ত হয়েছে। এবং আচ্ছা, তারেক রহমান যে দীর্ঘ 17 বছর লন্ডনে থেকে এখন প্রধানমন্ত্রী হয়েছে, এই বিষয়ে কিছু বলেন। এই বিষয়ে বাংলাদেশ যে আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মাঝে যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সাথে লড়াই করেছে, যে ফ্যাসিবাদীদের নির্যাতন অত্যাচার সহ্য করে সে তার নেতা তারেক রহমান 17 বছর দীর্ঘ 17 বছর প্রবাস থাকলো যে বাংলাদেশে আজ পর্যন্ত 17 বছরে 1 টাকা রেমিটেন্স পাঠায় না বাংলাদেশে। আপনি এই বিষয়ে কি বলবেন? ও রেমিটেন্স পাঠাইছে না, ও তো কাজ করে না ওই দেশে। এখানে প্রবাসী দীর্ঘ 17 বছর প্রবাসী ছিল। ও বাংলাদেশের মধ্যে যে ওরা অত্যাচার জুলুম করার কারণে ও দেশ ছেড়ে ও দেশের বাইরে চলে গেছে। দীর্ঘ 17 বছর তারেক রহমান প্রধানমন্ত্রী ছিল কিনা প্রবাসী ছিল, প্রবাসী দীর্ঘ 17 বছর প্রবাসী ছিল তারেক রহমান, বাংলাদেশের জন্য 1 টাকা রেমিটেন্স পাঠায় নাই। এই যে একটা বিশ্বের মিজে একটা রেকর্ড করছে তারেক রহমান। আপনাকে এটার অনুমতি কিছু অনুমতি হলো সে তো বাইরে কাজের জন্য যায় না, কারণ আচ্ছা ঠিক আছে, এখন আপনি তো একজন বিএনপি সমর্থক নাকি? এখন আপনাদের সামনে 5 বছর পরিকল্পনাটা কি? প্রথম পরিকল্পনাটা কি? প্রথম পরিকল্পনা হলো যে মানুষগুলো এত বছর মানুষের নিজের অধিকার থেকে বিচ্ছিন্ন হয়েছে, যার যার অধিকারকে নিজস্বভাবে বুঝিয়ে দিব এবং মানুষের যে 17 বছর যাবৎ মানুষের যত ক্ষতি হয়েছে বা মানুষের যত অত্যাচার করেছে, জুলুম করেছে, এ নিয়ে আমরা দেখব যে দেশের মাঝে গরিব দুঃখী মানুষ রাস্তাঘাট দিয়ে বাজারে যেতে পারে না। আচ্ছা ঠিক আছে, আপনার প্রবাসীদেরকে নিয়ে কি ভাবছেন এবং কি পরিকল্পনা আপনাদের সামনে? প্রবাসীদেরকে নিয়ে এই যে প্রবাসীরা বাইরে মারা যাওয়ার পরে লাশটা নিতে পারে না, তাদের বিদেশে নতুন কেউ আসতে গেলে 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা লাগে, এই বিষয়ে আপনাদের পরিকল্পনাটা কি? এই বিষয়ে আমরা যে আগের যে নিয়ম ছিল ইনশাল্লাহ এই নিয়মকে বাদ করে নতুন নিয়ম করার পরিকল্পনা আছে এবং আমরা পরিকল্পনাটা কি? পরিকল্পনাটা এখনো হয় না, ইনশাল্লাহ হইব কিছু দিনের মধ্যে। কত দিনের মধ্যে হবে এটা? ইনশাল্লাহ আমরা তোমার তো যে ক্ষমতা নামে যে এখন যে মানুষের ভোট পেয়ে আমরা জয়যুক্ত হয়েছি, ইনশাল্লাহ 6 মাসের ভিতরে আমরা এটা পরিকল্পনা করব। ধন্যবাদ আপনাকে।